যে আজকেই আমার শেষ দিন, আজকেই আমার জীবনের শেষ দিন, আজকেই হয়তো আমি মারা যাব। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাতে আমি নিজে একদিন আমার জীবন ফিরিয়ে পেয়েছিলাম। এখানে আমার এক সময় পুনর্জন্ম হয়েছিল, এখান থেকে আমি একদিন কিন্তু বেঁচে ফিরে আজকে বর্তমানে আপনাদের সামনে আমার বয়স এখন 31 বছর। আমি এখন বর্তমানে নদীর পাড়ে আছি। নদীর পাড়ে বলতে আমার বাড়ি ভূতনির থানার অন্তর্গত মালদা জেলার মধ্যে। আমি একজন পশ্চিমবঙ্গ এবং ভারতবাসী। এই জায়গাতে যখন আমার বয়স 8 বছর, তখন এই জায়গাগুলো দিয়ে আমরা কিন্তু নৌকাতে বরাবর হতাম। এটা হচ্ছে আপনাদের শিবপুর ঘাট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ফলোহার নদী। আমি যখন 8 বছর বয়স আমার ছিল, তখন কিন্তু একটা জায়গাতে ওই যে চরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে সামনে চরটা দেখতে পাচ্ছেন, ওই চরের ওখানে ভুট্টার একটা ক্ষেত ছিল। ওখান দিয়ে কিন্তু একদিন নৌকা দিয়ে আসছিলাম। হ্যাঁ, বাইরে আমি পড়াশোনা করছিলাম, তখন ওইখানে নৌকা দিয়ে আসছিলাম। আমার বাবা আমার সাথে ছিলেন। সেক্ষেত্রে কিন্তু নৌকাটা ওই চরটার ওখানে অর্ধেক জায়গাতে তখন কিন্তু নৌকা ডাইরেক্টলি ভাবে বাদে এসে লাগতো। তখন সেই জায়গাতে আমাদের কিন্তু এই ফুলহর নদীতে জল যখন বেশি থাকতো, তো সম্পূর্ণ এ বাঁধ থেকে ও বাঁধ কিন্তু টাচ করতো। তো আমাদের নৌকাটি যখন ওই চরের ওখানে যখন আসলো, তখন কিন্তু অনেক বড় একটা ঢেউ চালু হয়ে গেল। হাওয়া চলে আসলো এবং ঢেউ চালু হয়ে গেল, বড় বড় ঢেউ। সেই মাঝখানে আমরা নৌকার মধ্যখানে। সেই জায়গাতে কিন্তু আমাদের মনে হয়েছিল সেই দিন যে আজকেই হয়তো আমাদের শেষ দিন, আজকেই হয়তো আমরা হয়তো এখানে ডুবে যাব। নৌকা ভর্তি মানুষ, সাথে বাবা, নদীর মধ্যখানে আমরা ফেঁসেছিলাম। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে আজকেই মনে হয় এখানে আমরা ডুবে মারা যাব। আমার ওই জায়গাতে প্রাণ বেঁচেছে একটা সময়, ওই জায়গাতে আমি বেঁচেছি একটা সময়। সেই জন্য আমার যখনই এই জীবনে মনে হয় যে না আমি বিপদে আছি, সেই জায়গা থেকে কিন্তু আমি ওই জায়গাতে মাঝে মধ্যে এসে কিন্তু পরিদর্শন করে যাই, যে এই জায়গাতে আমাকে নতুন করে একটা জীবন দিয়েছে। এই জায়গাতে আমি একদিন কিন্তু মরতে মরতে বেঁচেছি। যখনই জীবন আপনি ভাববেন যে না আমি এখন খুব বিপদে আছি বা কষ্টে আছি, সেই জায়গা থেকে এইরকম জায়গাগুলোতে এসে নিজেকে উপলব্ধি করবেন যে এই জায়গাতে আমি একটা নতুন জীবন পেয়েছিলাম। এটা বুঝতে পারলাম যে আবার আমরা বিপদে আছি, ভূতনির মানুষ বিপদে আছে। যেহেতু আমার বাড়ি ভূতনি, সেই ক্ষেত্রে বলছি ভূতনির মানুষও বিপদে আছে। ভূতনির মানুষের গঙ্গা ভাঙনের জন্য বিপদে, ভূতনির মানুষের বাঁধ নির্মাণ নেই স্থায়ীভাবে, তার জন্য আমরা বিপদে। সেই ক্ষেত্রে যখন আমি বিপদে থাকি, তখন কিন্তু আমি যেই জায়গাতে আমি নতুন প্রাণ পেয়েছিলাম, সেই জায়গাতে কিন্তু এসে দাঁড়িয়ে নিজেকে উপলব্ধি করি যে বিপদে অ্যাটলিস্ট মানুষ যদি আসে, তাহলে বিপদ থেকে কিভাবে মানুষ শিক্ষা পায়। সেদিন আমরা একটা জিনিস শিক্ষা পেয়েছিলাম যে মৃত্যু কাকে বলে। মৃত্যু বলতে কি বুঝায়, মৃত্যু কতটা ভয়াবহ হতে পারে। আর সেই সময় আমি আরেকটা জিনিস শিখেছিলাম যে যেই জায়গাতে ভয়, সেই জায়গাতে কোনো না কোনো শিক্ষা হয়। সেই দিন আমার বাবা আমাকে বলেছিলেন যে নদী দিয়ে পারাপার করতে গেলে সাঁতার শিখতে হবে। তার মানে ওই দিনে আমি একটা জিনিস শিখেছিলাম যে যদি আপনি বিপদে পড়েন, তাহলে ওই বিপদে যাতে না পড়েন ওই ব্যবস্থা আপনাকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত যেখানে আপনি ঠেকেছেন, যেখানে আপনি ফেসেছেন, সেই জায়গা থেকে শিক্ষা অ্যাটলিস্ট লওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসায় রাখবেন।